সিদ্ধান্ত যেটা আছে সেটাতে আমরা অটল, এটার কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই একদম। জি, তবে শুধু একটা বিষয়ে বলতে চাই, এই যে এই ডিভোর্সটা হচ্ছে সেটা আমাদের দুজনের সম্মতিতেই হচ্ছে, এবং কেউ যেন কখনো পরবর্তীতে বলবার চেষ্টা না করে যে এটা শুধুমাত্র আমার সিদ্ধান্ত ছিল। জি, আমি ওই একই কথাই বলতে চাচ্ছিলাম, কেউ যাতে পরবর্তীতে আমার কাছে ফিরে আসার কোনো পায়তারা না করে। মানুষ কথা বলে একটু বুঝে কথা বলে, আমার কোনো দরকার নেই, আমার কোনো ঠেকা নেই কারোর কাছে ফিরে যাওয়ার জন্য, এবং অযথা সময়টা আমি নষ্ট করতে চাই না। আপনি বলুন উকিল সাহেব কোথায় সাইন করতে হবে। জি, সাইন আমি আগেই করতে চেয়েছিলাম, কিন্তু সাইন করার কথা ভাবলে আসলে তোমার প্রথম দিনে প্রপোজ করার কথাটা মনে পড়ে যাচ্ছে। মিথ্যা কাকে বলে, কিভাবে করে মানুষের সামনে পটাপট মিথ্যা বলে ফেলে, সেটা ওর সাথে পরিচয় না হলে আমি জীবনে জানতেই পারতাম না। দেখেন আপনার সামনে কিভাবে একটা মিথ্যা কথা বলে ফেললাম। আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, তোমার তাই মনে হয়? মনে করে দিব? তুমি নিজে আমাকে বলেছিলে, তুমি নিজে বলেছিলে যে তোমার একটা ড্রিম যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে প্রপোজ করবে। বলো, তুমি অস্বীকার করতে পারবে? তুমি নিজে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে, অস্বীকার করতে? প্লিজ সাবির, প্লিজ মাথা ধরেছে, এসব আমরা বন্ধ করি, সময় নষ্ট না করি। এক্স্যাক্টলি, সময়টা কে নষ্ট করছে আপনি বলেন? সময়টা কে নষ্ট করছে? হ্যাঁ, ওই নষ্ট করছে। পুরোনো কথা টানছে, সময়টা নষ্ট হচ্ছে। আমি সময়টা নষ্ট করতে চাই না। কোথায়? এখানে সাইন করতে হবে। মিলি কার কাছে থাকবে? আমি তো আমেরিকা চলে যাচ্ছি। তাতে কি? মিলির যে সবচেয়ে বেশি টেক কেয়ার করেছে তার কাছে থাকবে। খুবই স্পষ্ট কথা, মিলি তোমার কাছে থাকবে, আর কারোর কাছে থাকবে না। সাবির, আমি আমেরিকা চলে যাচ্ছি, আমি কিভাবে মিলিকে তো নিয়ে যাব? তাতে আমার কি? তাতে আমার কি? আপনারা তো ভাবছেন এই যে মিলি সে আমাদের সন্তান না, সে আমাদের সন্তান না, সে আমাদের সন্তান সমতুল্য, আমাদের বেড়াল। বাহ বাহ সাব্বির, মিলি তোমার কাছে এখন বিড়াল হয়ে গেল, তাই না? আমাদের মিলি তোমার কাছে বিড়াল হয়ে কথা গেল। কিভাবে কোট করতে হয় সেটা ওর চাইতে ভালো কেউ জানে না। তোমাকে আমি মানে তোমার সামনে এর আগে আমি কখনো ওকে বেড়াল বলিনি, বলা হয়নি, বহুবার বলেছি। এখন একজনের সামনে বসে আছে, সেটাকে কোট করতে হবে, সেজন্য তুমি বলছো। আর আমার কথা বলছো, আমি তোমাকে আগে বলিনি যে আমি কি করবো এরপরে? আমার একটা এক্সিবিশন আছে, আমাকে চলে যেতে হবে ঢাকার বাইরে, সেখানে আমি মিলিকে কি করে নিয়ে যাবো, কোথায় রাখবো আমি? তার মানে এখন মিলি তোমার কাছে বেশি হয়ে গেল। তোমার কাছ থেকে আমার কোনো কিছু শুনতে হবে না, শিখতে হবে না, আমার শেখার কোনো দরকার নাই তোমার কাছ থেকে। জ্ঞান দিতে এসছে। ওকে সাহেব সব ডান তো? তুমি এই কথাটা ক্লিয়ার করো আমাকে। কি ক্লিয়ার করবো তোমাকে? কি ক্লিয়ার করবো? তোমার সাথে আমি বাড়তি কোনো কথা বলতে চাচ্ছি না এখন। আমি না হয় তোমার কাছে বোঝা হয়ে গেছিলাম, মিলি এখন তোমার কাছে বোঝা। মিলি আমার কাছে বোঝা? মিলি আমার কাছে বোঝা? তাহলে তোমার কাছে কি? সন্তান হলে তোমারও সন্তান নয়? আমি 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 জানি আমাদের মাথায় আছে, 90 দিনের বিষয়টা মাথায় আছে, কিন্তু আপনাকে আমি বলেছি আমাদের সিদ্ধান্ত একই থাকবে। মিলের কারণে আবার তোমার বাসায় যেতে হচ্ছে, সরি। এভাবে বলবার কিছু নাই। তোমার জিনিসপত্রগুলো আনবার জন্য হলেও একবার তোমার যেতে হবে।
না, সেগুলো একটা লোক পাঠিয়ে নিয়ে নিব ভেবেছিলাম। মিলির একটা ভরণ পোষণের দায়িত্ব আছে, সেটা আমি অস্বীকার করি না। প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট আমি পাঠিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করবো দরকার নেই। টাকার ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে ভাবি। তার আগে তো মিলি কার কাছে থাকবে সেই ডিসিশনটা নেওয়া দরকার। মিলি কার কাছে থাকবে? মানে মিলি অবশ্যই তোমার কাছে থাকবে। তুমি ছাড়া ওর টেক কেয়ার, ওর দেখাশোনা করা, সেটা তো একদম অসম্ভব। কি বলো তুমি, বুঝে বলো। তুমি একটু রিক্সা থেকে নামবে? মামা থামেন তো প্লিজ, একটু নামো। আমার জন্য একটা মাথা ব্যথা ওষুধ নিয়ে শুনতে। ডিভোর্স তো হয়ে গেল, এখন আমার সাথে একটু ভালো ব্যবহার করো আর ঝগড়া করো না প্লিজ। আমিও করবো না। কেন বলতেছো এসব কথা? কেন বলছো তুমি? মায়া বাড়াতে যাচ্ছ? মায়া বাড়িয়ে লাভ কি? বরং একটা কথা একদম স্পষ্ট করে বলি, লিখে নিয়ে এখনই পারলে তুমি তোমার বাবার বাসায় চলে যাও একবারে, প্লিজ। সাব্বির, তুমি খুব ভালো করে জানো যে আমি আমি দেশে থাকছি না। আর আমি যদি সেখানে আমার নিজের বাড়িতে থাকতাম তাহলেও তাহলে আমি এটা ভাবতে পারতাম, কিন্তু আমি তো আমেরিকা আমার নিজের বাসায় থাকবো না। তুমি একটু ভেবে দেখো যে সেখানে আমি কিভাবে মিলিকে নিয়ে যাই, বা যাওয়াটা কি উচিত বলো? তোমার কথাটা বুঝলাম, যথেষ্ট পরিমাণ লজিক আছে তোমার কথা। না, আমারও তো মনে হয় কিছু কথা বলার থাকতে পারে, কিছু বলতে চাইতে পারি আমি। বলবো? বলো। আমাকে চেনো না, জানো না তুমি? জানো তো নিশ্চয়ই, খুব ভালো করে চেনো, জানো যে আমি আসলে কি কি করতে পছন্দ করি। একজন শিল্পী আমি, আর্টিস্ট। ছবি আঁকা আঁকি আমার নেশা। মানে এটার জন্য স্কুলের চাকরি পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি, এটা জানো তুমি ভালো করে। এবং আমার নেক্সট প্ল্যানিং হচ্ছে আমি ছবি আঁকা আঁকি করব। কোনো কিছু দরকার নেই আমার, বনে জঙ্গলে চলে যাব, সেখানে যা খুশি তাই করবো, ছবি আঁকবো সারাদিন। এটা হচ্ছে আমার প্ল্যান। এখন ওখানে আমি কোথায় থাকবো, কি খাবো, কি করবো আমি নিজে কিছু জানি না। সেখানে আমি মিলিকে নিয়ে যাব, আমি কিভাবে ওকে মেনটেন করবো? এটা সম্ভব? এখন তুমি আমাকে বলো, এটা সম্ভব? আমিও বুঝলাম। তার মানে এই দাঁড়াচ্ছে যে মিলির দায়িত্ব নেওয়া তোমার এবং আমার কারো পক্ষে সম্ভব এটা না। আমি একবারের জন্য বলি নাই,
এটা বলি নাই আমি। সহ্যের একটা সীমা আছে সাব্বির, সীমা আছে সবকিছুর। ও মানুষের বাচ্চা না যে ও বলতে পারবে ও কার সাথে থাকতে চায়। ও যদি মানুষের বাচ্চা হতো তাহলে ও বলতে পারতো যে ও তোমার সাথে না আমার সাথে থাকতে চায়। এক কাজ করো না তুমি, তুমি এক কাজ করো, তুমি ওর গলা টিপে মেরে ফেলো। গলা টিপে মেরে ফেলো, তুমি মেরে ফেলে তারপর আমি চলে যাই, তুমি তোমার যা ইচ্ছা তাই করো। চিৎকার করবে না তুমি এখানে, এই বাসায় বসে চিৎকার করবে না তুমি, ঠিক আছে? ঠান্ডা মাথায় কথা বলি, সুচিন্তিত কথা বলি। আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, আমি ওষুধটা এনে দিয়েছিলাম সেটা পর্যন্ত তুমি খাওনি। ঠান্ডা মাথায় কথা বলা যেতে পারে? কি করতে তুমি মিলিকে নিয়ে? তুমি এখন কি করতে? মিলিকে নিয়ে গেলে তুমি তোমার বাবার বাসায় যেতে, এই কটা দিন তোমার বাবার বাসায় থাকতে। দরকার নেই যাবার, থাকো। যতদিন পর্যন্ত আমি মিলির কোনো একটা ব্যবস্থা না করতে পারি তুমি এখানেই থাকো। আমি এরপরে তোমার আমেরিকা যাবার সব ব্যবস্থা এখান থেকে করে দেব। এরপর আর কোনো কথা চাই না, একদম না। মিলি কে কেন ভুলে গেছো? আজকে মিলির বার্থডে, সময় নেই, ধরো ওকে। মিলি, মিলি দেখো। 4 3 2 1 উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিলি, হ্যাপি বার্থডে টু ইউ। কে 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 কে? এই যে এই যে মিলি, কে? এই যে কাটা। মিলি কেক খাবে? মিলি খাবে? তুমি খাবে নাকি ঘুমাবে? ঘুমাবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি কি এখানে ঘুমাবে? তাহলে আমি পাশের ঘরে যাই ঘুমাচ্ছি। না তুমি মিলিকে নিয়ে এখানে ঘুমাও, আমি পাশের ঘরে যাচ্ছি। শেষ বিকেলে তুমি এলে, স্বপ্ন এলো সুবর্ণ রেখায়, তোমার ভালোবাসা বৈশাখী ঝড়, এলো মেলো হলো পুরো জীবন। শেষ বিকেলে তুমি এলে, স্বপ্ন এলো সুবর্ণ রেখায়, তোমার ভালোবাসা বৈশাখী ঝড়, এলো মেলো হলো পুরো জীবন। আমার মনের পথ নীরবে রুদ্ধ হয়ে গেল, আকাশের ওই নীল মেঘে মালা কোথায় যেন থমকে গেল। আমার মনের পথ নীরবে রুদ্ধ হয়ে গেল, আকাশের ওই নীল মেঘে মালা কোথায় যেন থমকে গেল।
অশান্ত অভিমানে পড়ে থাকে অসমাপ্ত সে কবিতা। অন্য ভুবনে ফিরছি একা, আমায় ঘিরে বিষণ্ণতা। অশান্ত অভিমানে পড়ে থাকে অসমাপ্ত সে কবিতা। আমার মনের রংধনু পথ নীরবে রুদ্ধ হয়ে গেল। আকাশের ওই নীল মেঘে মালা কোথায় যেন থমকে গেল। আমার মনের রংধনু পথ নীরবে রুদ্ধ হয়ে গেল। আকাশের ওই নীল মেঘে মালা কোথায় যেন থমকে গেল। মিলির ব্যাপার কি ঠিক করলে? কার কাছে থাকবে ও? কারোর কাছে থাকবে না। মানে কি? ঠিক করেছি ওকে দত্তক দিব। অবাক হবার কিছু নেই, যেহেতু মিলকে তুমি রাখতে পারছো না, সাথে নিতে পারছো না, আমিও পারছি না, এখন আর কি করব? সেই জন্য ওই পত্রিকা অফিসে আমি বিজ্ঞাপন দিয়ে এসেছিলাম দত্তকের বিষয়ে। অবশ্য কিছু শর্তগুলো দিয়েছি। এমন একটা পরিবার চাই, এরা খুবই সুখী পরিবার, যেখানে আমাদের মিলে সুখে শান্তিতে থাকতে পারে। যে পরিবারে আর যাই হোক না কেন, অ্যাটলিস্ট ডিভোর্সটা হবে না। জি 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 বিজ্ঞাপন দিয়েছি। অ্যাড্রেস বুঝতে পারছেন না? হ্যাঁ অবশ্যই আমার কাছে যে বিড়ালটা, বিড়ালটা কেউ দখল নেই, কিন্তু তার মানে এই না যে যে কোনো কাজের কাছে নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কল। হ্যালো হ্যালো জি না একদমই প্রায় 2 বছর। না এটা কোনো কারণে কোনো কিছু না, বুঝতে পেরেছি আপনারা নিজের খরচ চাই না, কোনো দরকার নাই। জি জি থ্যাংক ইউ। আরে কি বলছেন? বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপনটা তো ভালো করে আপনার পড়তে হবে, না পড়তে আপনি বুঝতে পারবেন না। পড়ে জেনে তারপর কথা বলবো। থ্যাংক ইউ। আপনারা? আমি আসলে সেলিম জামান, জি। পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম দিয়েছিলেন, আচ্ছা আপনি কি সাবমিট হচ্ছেন? জি জি জি, প্লিজ ওটা আসুন, দিয়ে ভিতরে দিন। আসুন। সামিয়া নিচে আসো তো।
বসুন। বসো। পত্রিকায় বিজ্ঞাপন দেখে এসেছি। ওনাদের কথাই তোমাকে আমি বলেছিলাম, ফোনে কথা হয়েছিল ওনাদের সঙ্গে মিলির ব্যাপারে, সেজন্য এসছেন। কিছু মনে করবেন না, আপনারা মিলিকে যথেষ্ট যত্ন আর ভালোবাসা দিয়ে সারা জীবন রাখবেন তো? বিষয়টা একটু স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো তো? মানে এখন তো এমন কাপল অনেক যে আন্ডারস্ট্যান্ডিং থাকে না, সেপারেশনে চলে যায়, ডিভোর্স হয়ে যায়। তো আমি স্পেশালি একদম চাচ্ছি না যে এমন কোনো কাপলের হাতে আমাদের মিলিকে তুলে দিতে। সেই জন্যই বলছি যে আন্ডারস্ট্যান্ডিং ভালো তো আপনাদের দুজনের, সব ঠিকঠাক? আমি আমার স্বামীকে কখনো চোখে চোখেও রাখি না, আর তেমন মেন্টালিটিতেও রাখি না। আর ওর উপর আমার এক ধরনের বিশ্বাস স্থাপন আছে, ও কখনো এরকম খারাপ কাজ করতে পারবে না, আর আমাদের সম্পর্কের অবনতিটাও কখনো হবে না। ভালো লাগলো শুনে, ভীষণ ভালো লাগলো। এমন কাউকে আসলে আমরা খুঁজছিলাম। কাজেই নিশ্চিন্তে মিলিকে আপনারা আমাদের হাতে তুলে দিতে পারেন। সব ঠিক আছে, কিন্তু আমার একটা শেষ কথা আছে। মানে একটু কঠিন শোনালেও বলতে হচ্ছে যে মিলি যাতে একটা মানুষের সন্তান হিসাবে মূল্যায়ন পায়। মানে ও যে একটা পশু বা বিড়াল, সেই বিষয়টা যাতে। দাঁড়ান, আপনি সুস্থ আছেন তো? মানে কি বলছেন আপনি? সুস্থ মানে কি? একদম দিব্যি সুস্থ, স্বাভাবিক একজন মানুষ। সমস্যাটা কোথায় আপনার? না, আপনারা চাইলেই কিছুদিন সন্তানকে আপনাদের কাছে রাখতে পারেন। না, কোথাও একটা ভুল হচ্ছে। আপনারা কি কোনো মানব সন্তান দত্তক দিতে চান, নাকি কোনো পেট? না মানে বিড়ালের কথা বললেন তো, তাই। কি বলছেন আপনারা? একদম বিজ্ঞাপনে স্পষ্ট করে দেওয়া ছিল যে আমরা আমাদের বেড়াল এই মিলি, একে দত্তক দিতে চাই। আপনার মনে হয় ভালো করে পড়েননি নাকি? কই, তেমন কিছু তো বিজ্ঞাপনে লেখা ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেকও হতে পারে। আসলে আমরা বিড়াল সন্তান দত্তক নিতে চাই না। দেখুন, আপনারা হয়তো ভাবছেন আমি একজন ফিল্ম মেকার বলে ব্যস্ত থাকি সারাদিন, আপনাদের বেড়াল মানে মিলির টেক কেয়ার ঠিক মতো করতে পারবো না, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম না। মানে মিলি যেমন আমার সিনেমায় অভিনয় করবে, তেমনি আমার সন্তানের মতোই থাকবে। আপনি তো আপনার কথা বলছেন, কিন্তু আমাদের ভাবনাটা ডিফারেন্ট। আমরা অবশ্যই চাই কেউ ওকে দত্তক নেই, কিন্তু কোনো সিঙ্গেল পার্সন না, কোনো পরিবারের কাছে দিতে চাই। আর আমি যতটুকু বুঝতে পারছি আপনি ম্যারিড না, তাই। কিন্তু স্যারের তো গার্লফ্রেন্ড আছে। না, ও ঠিকই বলেছে। আসলে আমার সিনেমায় অভিনয় করার পর আমি হয়তো বেড়ালটাকে আমার গার্লফ্রেন্ডকে গিফট করলাম। না দেখুন, মিলি কোনো গিফটের জিনিস না, ঠিক আছে? আমরা এভাবে কাউকে দিতে চাচ্ছি না ওকে। সো সরি, আপনি প্লিজ আসুন। ঠিক আছে তাহলে। স্যার বিড়ালের নাম কি নামে নোট করবো? পুশিক্যাট বা কিছু একটা লেখা। জি স্যার। আজীব। মিল দেখছি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে বেশ ভালো মানিয়ে নিয়েছে। আপনারা পারবেন, আপনারা হয়তো মিলিকে আমাদের চাইতেও ভালো রাখতে পারবেন। জি ভাইয়া, আর আপনারা চাইলে মাঝে মাঝে মিলিকে গিয়ে দেখে আসতে পারবেন আমাদের বাসায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্বামী, আমাদের বিশ্বাস হয়েছে যে আপনারা পারবেন, কিন্তু একটা কথা প্লিজ মনে রাখবেন, আপনাদের নতুন বিয়ে হয়েছে, সম্পর্কটা কিন্তু আজীবন টিকিয়ে রাখতে হবে। দোয়া রাখবেন। সম্পর্কের সংজ্ঞাটা আমাদের কাছে খুবই সিম্পল। ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়তো হবে, কিন্তু ভালোবাসার শক্তির কাছে সেটা খুবই সিম্পল।
খুবই নগণ্য। হ্যাঁ, আর মিলির খাবারের মেনুটার দিকে একটু প্লিজ খেয়াল রাখবেন। আর এই কার্ডটা ধরুন, এটা মিলির ডাক্তারের কার্ড। যদি কখনো কোনো প্রয়োজন হয়, অসুখ বিসুখ বা যে কোনো কিছুতে ওনাকে ফোন করলেই হবে। আসি তাহলে ভাইয়া। স্বামী, ফিটারটা লাগবে না, আমরা নতুন ফিটার কিনে নিচ্ছি। আমিও আর দেরি না করি। বের হন। তুমি ভালো থেকো।
যদি দেখা হয় কি বলবে বলো, বলবো কি আমি তোমায়। আবার যদি দেখা হয় কি বলবে বলো, বলবো কি আমি তোমায়। আবার যদি কথা হয় কি বলবে বলো, আবার যদি কথা হয় কি বলবে বলো, বলবো কি আমি তোমায়। আবার যদি দেখা হয় কি বলবে বলো, বলবো কি আমি তোমায়। কত গল্প জমে আছে মনে কোণে, পাওয়া না পাওয়ার ফেরো খায়। এদিকে রাখো। এই ছাড়ো, এদিকে রাখো। দেখতে বলছি তোমাকে। আমার স্কেচিং, এই স্কেচিংটার মধ্যে এই যে পেন্সিল দিয়ে দাড়ি মুছে এরকম কে করছে? বলি তো, তুই বলবি আবার বলতে, তুই আবার বল কি বললি, বলতে। হ্যাঁ জানোয়ার বলছে, তুমি একটা জানোয়ার। একবার না আমি 12 বলবো, 1000 বার বলবো তুমি একটা জানোয়ার। আমি জানোয়ার? তুমি যে বলেছিলে যে তোমার একটা ড্রিম যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে প্রপোজ করবে, বলো তুমি অস্বীকার করতে পারবে? তুমি নিজে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে, অস্বীকার করো তুমি? প্লিজ সাবির প্লিজ। এক কাজ করো না তুমি, তুমি এক কাজ করো, তুমি ওর গলা টিপে মেরে ফেলো। গলা টিপে মেরে ফেলো, তুমি মেরে ফেলো, তারপর আমি চলে যাই, তুমি তোমার যা ইচ্ছা তাই করো।
আপনি অনেকদিন ধরে ছবি আঁকার চেষ্টা করছিলাম আমি, কিন্তু কোনোভাবে পারছিলাম না। অনেক কষ্টের পর আমি শুধু একটাই ছবি আঁকতে পেরেছি। ছবিটা দেখাতে এসেছি। ছবিটার কারণ তোমার। আমি এখন বুঝতে পারছি যে আসলে আমার জীবনে তোমাকে কতটা দরকার। আমি এটা নিতে পারবো না। আপনি নিয়ে যান, আপনার কাছে রেখে দিন। যদি বলি যে আমি তোমাকে নিতে এসেছি, তাহলে 3 মাস হয়ে গেছে সাব্বির, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আর কাল সকালে আমার আমেরিকার ফ্লাইট। চলে যাচ্ছেন? যেতে দেবো না তোমাকে। তুমি যাবে না, তোমাকে আমি নিয়ে যাবো সাথে করে। তুমি আমার সাথে যাবে প্লিজ। বাবা আছে, কিছু যায় আসে না আমার। আমি আবার তোমাকে বিয়ে করতে চাই। পাইলাম তোমাকে, আবারও আমি পাইলাম। কি শুধু মিলিকে মিস করছি। সাব্বির, তুমি ওকে নিয়ে আসবে না? তোমার কি ধারণা যে মিলিকে আমি মিস করি না? তোমার ওখানে যাবার আগে আমি মিলির ওখানে গিয়েছিলাম। আমাকে চিনতেই পারছিল না। দেখলাম নতুন পরিবারের সাথে নতুন পরিবেশে বেশ ভালো মানিয়ে নিয়েছে। ভাবলাম ওর নতুন পরিবারটা নষ্ট না করে। ভালো থাকুক। ভীষণ ভালো। আর তোমাকে ভালো রাখবার জন্য আমি তো আছি। তুমি বলেছিলে প্রথম বিয়ের আগে নাকি আমি তোমাকে দিয়ে জোর করে প্রপোজ করেছিলাম। কথাটা তুমি ভুল বলেছিলে। আর আজকে তোমাকে আমি সুযোগ দিলাম সেই কথাটাকে শুধরে নেওয়ার। তুমি চাও তোমাকে আবার আমি নতুন করে প্রপোজ করি? অফকোর্স। আই লাভ ইউ সামিয়া। পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে। আমি চাই না তুমি কোনোভাবে আমাকে ফিরিয়ে দাও। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। একদম পাগল আমি তোমার জন্য। শেষ বিকেলে তুমি এলে, স্বপ্ন এলো সুবর্ণ রেখায়। তোমার ভালোবাসা বৈশাখী ঝড়, এলো মেলো হলো পুরো জীবন। শেষ বিকেলে তুমি এলে, স্বপ্ন এলো সুবর্ণ রেখায়। তোমার ভালোবাসা বৈশাখী ঝড়, এলো মেলো হলো পুরো জীবন। আমার মনের অন্ধ পথ নীরবে
আকাশের ওই নীল মেঘমালা কোথায় যেন থমকে